ওকে, আগের পার্টটার মধ্যে আমরা যেটা করছিলাম, আগের পার্টটার মধ্যে আমরা কনস্ট্যান্ট স্পিড নিয়ে কনস্ট্যান্ট এক্সেলারেশন বা কনস্ট্যান্ট রিটার্ডেশন নিয়ে ডিসকাস করছি। এখন আমরা ডিসকাস করব ভ্যারিয়েবল এক্সেলারেশন বা ভ্যারিয়েবল রিটার্ডেশন। সিম্পল জিনিস। তো ভ্যারিয়েবল এক্সেলারেশন স্পিড টাইম গ্রাফের মধ্যে চেঞ্জ অফ এক্সেলারেশন কে নরমালি আমরা জার্কিং অফ করে থাকি। তো এখানে আমরা এরকম ধরনের দেখালাম v ভার্সেস t। তো v ভার্সেস t এর মধ্যে আমরা যদি দেখি সেম টু সেম আগের প্রসিজার। এখানে velocity কি হইতাছে গ্র্যাজুয়ালি বাড়তেছে, velocity gradually বাড়তেছে। তাহলে এখানে obviously কি থাকবে acceleration গ্রাফ। বাট এখানে একটু সমস্যা আছে। এখানে আমাদের velocity বাড়তেছে gradually, কারণ এটা কিসের জন্য হইতাছে সম্ভব? acceleration ইনক্রিজ করতেছে, ঠিক আছে? তো এখানে ইনক্রিজিং velocity দিয়ে রাখছি আমরা, এবং টাইমের রেসপেক্টে যেহেতু velocity যদি চেঞ্জ হইতাছে, টাইমের রেসপেক্টে আমাদের স্লোপ গুলোর ভ্যালু কি হইতাছে? চেঞ্জ হইতাছে। তো স্লোপ velocity ভার্সেস টাইম গ্রাফের মধ্যে যে স্লোপটা আমাকে দেব, সেই স্লোপটা আমাকে কি রিপ্রেজেন্ট করব? এক্সেলারেশন। তাহলে এখানে আমি দেখতেছি velocity বাড়তেছে, সাথে সাথে স্লোপের ভ্যালু গুলো কি হইতাছে? ইনক্রিজ হইতাছে। দ্যাট ইজ এক্সেলারেশনটা ইনক্রিজ হইতাছে। তার মানে এখানে আমি বলতে পারি দিস ইজ increasing acceleration। যেহেতু acceleration এর ভ্যালু gradually increase হবে, that is a point, b point, c point। তাহলে আমরা এখানে লিখতে পারি a suffix a থেকে a suffix b এর acceleration বেশি, a suffix b এর থেকে a suffix c এর acceleration বেশি। this is purely acceleration graph। এবার এখানে নাই অনেক সময় কনফিউশনটা velocity versus time graph এরকম ধরনের। তাহলে এটা এটার অপোজিট নেচারের। তো যেহেতু এটা এক্সেলারেশন ছিল, তাহলে এটা রিটার্ডেশন এবং নো, দিস ইজ নট রিটার্ডেশন। রিটার্ডেশনের মানে কি? রিটার্ডেশনের মানে হচ্ছে আমার ভেলোসিটি নেগেটিভ হতে লাগবে, ভেলোসিটি রিডিউস হতে লাগবে। রিটার্ডেশন মিন্স আমার ভেলোসিটি রিডিউস হতে লাগবে। এখানে আমার একবারের জন্য ভেলোসিটি রিডিউস হতেছে, ভেলোসিটি গ্র্যাজুয়ালি কি হতেছে? ইনক্রিজই হইতাছে। এখানে velocity reduce হইতাছে না। যেহেতু velocity reduce হইতাছে না, তার মানে retardation না। তাহলে এটা কি ধরনের গ্রাফ? decreasing acceleration graph। this one is increasing acceleration and this one is decreasing acceleration graph। এখানে যদি আমি দেখি কেন রিটার্ডেশন আমি আবার বলতেছি, এখানে velocityর ভ্যালু কি হইতাছে? গ্র্যাজুয়ালি বাড়তেছে, velocityর ভ্যালু কমতেছে না। প্রথমে 0, দেন সামথিং একটা কিছু ভ্যালু, দেন সামথিং একটা কিছু ভ্যালু বাড়তেছে। velocity ভ্যালু পজিটিভে আছে, কন্টিনিউয়াসলি velocity বাড়তেছে, পজিটিভে আছে। সো ইট ক্যান নট বি রিটার্ডিং গ্রাফ, ঠিক আছে? হ্যাঁ, এখানে কি আছে? স্লোপের ভ্যালু ডিক্রিজ হইতেছে। স্লোপ মানে কি? এক্সেলারেশন। তাহলে প্রথমে যে রেটে এক্সেলারেট হতে আসলাম, তারপরে আমি সেম রেটে আর এক্সেলারেট হতে আসলাম। নরমালি একটা গাড়ি জাস্ট স্টার্ট দিলে পরেই দেন দেখা যায় বিভিন্ন রকমের খুব পপুলার কিছু গাড়ি আছে, খুব হাই কস্ট বাড়ি, খুব মডারেট, যেমন বুগাটি বা ওইরকম ধরনের। এগুলোর মধ্যে তারা মেনশন করে যে 0.2 সেকেন্ড বা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, এগুলোর মধ্যে একটা সার্টেন ভেলোসিটি অ্যাপ্রক্সিমেটলি 100 কিলোমিটার পার আওয়ার স্পিড তারা অ্যাচিভ করতে পারে। তো প্রথম দিকে কি হইতাছে? এক্সেলারেশন রেট খুব বেশি। একটা সার্টেন জায়গাতে যাওয়ার পর দেন এক্সেলারেট করব, কিন্তু স্লোতে এক্সেলারেট করব। যেমন আমাদের নরমাল গাড়িগুলো গাড়ির মধ্যে এক্সেলারেটরে প্রেস করলো, গাড়ির স্পিড বাড়তেছে আস্তে আস্তে বাড়তেছে। সরি, প্রথম দিকে খুব স্পিডে বাড়তেছে, 0 to 5, 5 to 10, 10 to 15, 20 এরকম পর্যন্ত যাইতেছে। দেন দেখা গেল কি যখন अराउंड 25 বা 30 এর আশেপাশে গেল, তখন বাড়তেছে, খুব স্লো রেটে বাড়তেছে। 30 থেকে 32, 34,
মাঝখানে ব্রেক ধরতে আছে, দ্যাট ইজ ওরকম ভাবে ব্রেকের কথা আমি আইলাম না। যদি ব্রেকের কথা নাও পারি তাহলে 30 থেকে 32 34 এরকম ভাবে ধীরে 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 বাড়তেছে, দ্যাট ইজ এক্সিলারেটেড আছে, বাট এক্সিলারেশন রেটটা কি আছে, কম আছে। একটা সার্টেন টাইমে গিয়ে সেটা দেখা যাবে কি acceleration rate at a certain time দেখা যাবে acceleration rate 0 হয়ে গেছে। যখন acceleration rate 0 হয়ে যাবে না তখন গ্রাফটা কি হয়ে যাবে না, ফ্ল্যাট হয়ে যাবে। যদি ফ্ল্যাট হয়ে যায় এরকম জায়গায় আমরা কোনো কি 0 acceleration, এরকম জায়গায় নরমালি আমরা পাবো 0 acceleration। নরমালি বাল্কি বডি সিস্টেমের মধ্যে এই ধরনের গ্রাফগুলো এক্সিস্ট করে, আর পার্টিকেল সিস্টেমের মধ্যে নরমালি এই ধরনের গ্রাফগুলো এক্সিস্ট করে ম্যাক্সিমাম টাইম। তাহলে এটা কি ধরনের গ্রাফ, ডিক্রিজিং accelerated গ্রাফ। আমরা এক্সপোনেনশিয়াল গ্রাফটা ড্র করছি না, এক্সপোনেনশিয়াল গ্রাফটা বেসিক্যালি লাগবে আমাদের কারেন্টের মধ্যে, মেইনলি কারেন্ট আর সাম এক্সটেন্ট নিউক্লিয়ার ফিজিক্স এর সময় লাগে এক্সপোনেনশিয়াল গ্রাফটা। তো ওইটা আমরা যখন করাবো তখনই আমরা এক্সপোনেনশিয়াল গ্রাফটা ড্র করাই দিই। আর কোন জায়গায় অনেক সময় লগারিদমিক গ্রাফও লাগে, তো লগারিদমিক গ্রাফটা আমরা ওইখানে ড্র করাবো। সাইনোসয়েডিয়াল গ্রাফ আছে, এগুলো কিছু জিনিস আছে যেগুলো আমি এগুলোর মধ্যে ম্যাচ করাইতেছি না, ওইগুলো যখন চ্যাপ্টারটা আইবো তখনই আমরা ডিসকাস করব। কারেন্টের মধ্যে থাকবো যেরকম ভাবে সাইনোসয়েডিয়াল গ্রাফ খুব ইম্পর্টেন্ট থাকে, বা কজ সাইনোসয়েডিয়াল গ্রাফ থাকে, আর মেইনলি থাকে গিয়ে সেটা এক্সপোনেনশিয়াল গ্রাফ থাকে, ডিক্রিজ ডিকে অফ কারেন্ট সামথিং এরকম ধরনের থাকে, নিউক্লিয়ার ফিজিক্সে থাকে। তো এগুলো আমরা তখনই করাবো। তো এখান থেকে আমরা আপাতত যেটা দেখতেছি দ্যাট ইজ ইনক্রিজিং অ্যাক্সিলারেশন গ্রাফ, এন্ড দিস ওয়ান ইজ ডিক্রিজিং অ্যাক্সিলারেশন গ্রাফে আমরা ডিনোট করতেছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু হালকা রিকল করে দিতেছি, জানা আছে তবু আমার হঠাৎ করে মনে পড়লো, তার জন্য আমি বলতেছি। এই রেক্টেঙ্গুলার হাইপারবোলার মধ্যে কোনোদিনও গ্রাফটা এক্স অ্যাক্সিস রে ইন্টারসেক্ট করতে পারতো না, গ্রাফটা কোনোদিনও এক্স অ্যাক্সিস রে ইন্টারসেক্ট করতে পারতো না, কারণ ইন্টারসেক্টিং পয়েন্ট দাঁড়াবে একমাত্র ইনফিনিটিতে। যদি আমি এখানে ইকুয়েশনটা দেখি তাহলে y ইজ ইকুয়াল টু, যদি আমি এখানে k by x লিখি, y ইজ ইকুয়াল টু k বাই, একটু হালকা আমি রিকল করে আসছি ওকে, জাস্ট একবার একটু ওয়ার জন্য। y ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট যদি আমি বসাই, প্রপোর্শনালিটি উঠাইতে গেলে কনস্ট্যান্ট বসাতে লাগবে, বসাইলাম কত k, তাহলে y ইজ ইকুয়াল টু k বাই x। তাহলে একমাত্র y এর ভ্যালু তখনই 0 হইব যখন x এর ভ্যালু কি হইব, ইনফিনিটি। এটা জানা আছে, তো আমি একটু জাস্ট করে দিলাম, যদি কয়েকজনের মনে না থাকে ভুলে যাও। তো এখানে মনে রাখতে লাগবে y এর ভ্যালু 0 তখনই হইব যখন x এর ভ্যালু ইনফিনিটি। তো যদি আমি এটা x এর সাথে ইন্টারসেক্ট করায় দিই তার মানে কি বুঝাইতেছে, আমি ইনফিনিটিতে দিয়ে দিলাম, ইনফিনিটিতে যাই। হ্যাঁ, কোন সময় পরীক্ষাতে তারা একটা কাজ করে, কি ধরনের কাজ করে আমি দেখাইতেছি। এই গ্রাফটা একটু মডিফাই করা তার অনেক সময় এরকম ভাবে দিয়ে রাখতো, দিয়ে সেটা তারা গ্রাফটা এরকম ভাবে দিয়ে রাখতো, then this graph is valid. Then this graph is valid. কেন গ্রাফটা ভ্যালিড, কারণ মাঝখানে কি দেওয়া আছে, ডটেড লাইন means what, ইনফিনিটি ডিনোট করতেছে। তো অপশনস এর মধ্যে আইলে একটু ভালো করে আমাদেরকে দেখতে লাগবে যে এখানে কি রকম ধরনের প্যাটার্ন দিছে। যদি ডটেড প্যাটার্ন দেয় দ্যাট মিন্স ইট রিপ্রেজেন্টস ইনফিনিটি, তখন কি করব, গ্রাফ ইন্টারসেক্ট করব। আর যেরকম ভাবে আমরা আগে দেখাইছিলাম যেটাতে কি ছিল ওই এরকম ধরনের, এখানে কি করতো না, তারা গিয়ে সেটা ইন্টারসেক্ট করতেই পারতো না। যদি ইন্টারসেক্ট করে তাহলে এটা ভুল হলো। কিন্তু যদি আমাদের কাছে মাঝখানে ডটেড দিয়ে রাখে এক্স অ্যাক্সিস এর মধ্যে, দ্যাট মিন্স this is the valid graph. Is it okay? Next, আমি একটু ফার্স্টই করাই দিয়েছি কারণ বেসিক পার্ট দেখতে আমি স্লোতে যাইতেছি না। তো যদি কোনো ধরনের দরকার লাগে বা কোনো সমস্যা হয় আরেকবার দেখতে পারবা, অথবা এরপর প্রবলেম মানে তুমি কইলাম আমাকে জাস্ট ইনফর্ম করলেই সেটা আমি জানাই দেব বা কোনখানে ইস্যুস হয়। তাহলে এটা দেখাইলাম আমাদের ইনক্রিজিং অ্যাক্সিলারেশন গ্রাফ, এন্ড দিস ওয়ান ইজ ডিক্রিজিং acceleration, both are acceleration graph. এবার আমরা আমো রিটার্ডেশন গ্রাফের মধ্যে।
যদি আরেকটা স্লাইড নিতে লাগে স্ক্রিনশট নিতে পারো। নেক্সট retardation graph, time, velocity, এরকম ধরনের যদি আমরা গ্রাফ করে দেখি দেন এখানে কি হইতাছে velocity decrease হইতাছে কিরকম ভাবে ডিক্রিজ হইতাছে ফার্স্ট rate of decrement is high, last rate of decrement is low. First rate of decrement is high, last rate of decrement is low. Means velocity reduce হইতাছে, velocity reduce means this is retardation. এবার retardation টা কিরকম ধরনের retardation? This is decreasing retardation. ধীরে ধীরে retardation এর ভ্যালু কি হইতাছে ডিক্রিজ হইতাছে, ধীরে ধীরে retardation এর ভ্যালু ডিক্রিজ হইতাছে। This is decreasing retardation graph. Similarly এখানে যদি আমরা আরেকটা গ্রাফ ড্র করি তাহলে এখানে আমরা কি দেখতেছি এই পয়েন্টের মধ্যে এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে এদিকে আমরা দিলাম ধরুন velocity, এখানে আমরা দিলাম ধরুন টাইম। এবার দুটোটা গ্রাফের মধ্যে যদি আমি দেখি তাহলে এখানে কি হইতাছে ডিক্রিজিং রিটার্ডেশন, রিটার্ডেশনের ভ্যালু ডিক্রিজ হইতাছে, কিন্তু এখানে কি হইতাছে এখানে velocity ডিক্রিজ হইতাছে, দ্যাট মিন্স রিটার্ডেশন, velocity ডিক্রিজ মিন্স রিটার্ডেশন। তো রিটার্ডেশনের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে চেঞ্জ অফ ডিক্রিমেন্ট গ্র্যাজুয়ালি ইনক্রিজ হইতাছে, কেমনে স্লোপের ভ্যালু কি হইতাছে গ্র্যাজুয়ালি বাড়তেছে। যেহেতু স্লোপের ভ্যালু gradually increase হইতাছে, it means what? This is retardation. Which type of retardation? This is increasing retardation. যেহেতু স্লোপের ভ্যালু gradually চেঞ্জ হইতাছে, স্লোপের ভ্যালু gradually হাই, তার জন্য তাকে আমরা কোনো increasing retardation। This is increasing retardation. Okay, done. Next, decreasing retardation গেল, increasing retardation গেল। সবগুলো আমরা দেখাইছি কি পজিটিভ x axis এ দেখাইছি, সরি পজিটিভ y axis এ দেখাইছি। এখন আমরা যদি নেগেটিভ y axis এ দেখাই তাহলে কি হতে পারে? পজিটিভ y axis এ দেখাইছে মানে সেটা ভেলোসিটির জন্য ভ্যালিড, স্পিডের জন্য ভ্যালিড, ঠিক আছে। এখন আমরা যেটা দেখাবো দ্যাট ইজ নেগেটিভ y axis বরাবর দেখাবো। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। Next, this is time, this one is velocity. যদি এখানে আমরা ডিসকাস করি তাহলে এবার এখানে কি হচ্ছে velocity value gradually negative direction বরাবর increase হচ্ছে, velocity value gradually negative direction বরাবর increase হচ্ছে। তাহলে নেগেটিভ ডাইরেকশনে যদি ভেলোসিটির ভ্যালু ইনক্রিজ হয় তার মানে কি রিটার্ডেশন নরমালি আমি কম। নেগেটিভ ভেলোসিটি ইমপ্রুভমেন্ট মিন্স রিটার্ডেশন। তাহলে কি রকম ধরনের রিটার্ডেশন এখানে ডিক্রিজিং রিটার্ডেশন। কেন ডিক্রিজিং? ফার্স্টে স্লোপের ভ্যালু কি ছিল হাই, ধীরে ধীরে স্লোপ কি হইতাছে
ফ্ল্যাট হইতেছে। আচ্ছা স্লোপ হাই আর স্লোপ ফ্ল্যাট বলতে এখানে চেঞ্জ অফ y with respect to change of x, তাহলে চেঞ্জ অফ y টা কম, চেঞ্জ অফ x টা কি আসে বেশি আছে, যেহেতু চেঞ্জ অফ y টা কম চেঞ্জ অফ x টা বেশি, দ্যাট মিন্স দিস ইজ দ্য স্লোপ। তাহলে এটা আমরা স্লোপ ট্রি কি হইতাছে এখানে ডিক্রিজ হইতাছে। আগে যে কনসেপ্ট অফ স্লোপ ছিল এখন স্লোপের ভ্যালু কি হয়ে গেছে না ডিক্রিজ হয়ে গেছে না, তাহলে এটা আমরা কি করব ডিক্রিজিং retardation graph। কেমনে বুঝছি রিটার্ডেশন, কারণ ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি কি হইতাছে নেগেটিভ হয়ে যাইতাছে, তার জন্য সেটা আমরা কই ডিক্রিজিং রিটার্ডেশন গ্রাফ। একদম বেসিক থেকে আমরা স্টার্ট করছি যাতে প্রবলেম না থাকে। অনেকেরই জিনিসগুলো খুব ভালো জানা আছে, তাদের জন্য তো কোনো আশা করি কোনো প্রবলেমই নেই, বা থাকলেও হতে পারে। আমরা ধীরে ধীরে বেসিক থেকে একটু ক্রিটিক্যালের দিকে যাবো, কারণ অনেকেরই ডিমান্ড ছিল বেসিকটা ভুলে গেছিল, তার জন্য আমি এরকম মানে বেসিকটা থেকে স্টার্ট করছি। আর সিলেবাস যেটা আছে সিলেবাস টাইম টু টাইম শেষ হয়ে যাবে, সিলেবাস নিয়ে টেনশনের কিছু নেই। আমরা মেইনলি এমফাসিস করব পূজার সময়, সেপ্টেম্বর মাসের মিডল থেকে ক্লাসেস কিছু বাইরে যাবে, কারণ আমি উইকলি করছি 3 দিন, ওইখানে এরকমও যেতে পারে আমি 4 দিন 5 দিন বা 6 দিনও নিতে পারি ক্লাসেস, কারণ সেপ্টেম্বর মাসের মিডল থেকে 11-12 দিন পরীক্ষা শুরু হবে, তো ওই সময় শুধু কলেজের দ্বারা থাকবো আর আপনারা থাকবেন, তো সমস্যার বিষয়টা হবে না। তো যাই হোক এখানে যদি আমি দেখি তাহলে কি হইতাছে যে রিটার্ডেশনটা আছে, সেই রিটার্ডেশন তো চলতেছে কারণ ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি নেগেটিভে আছে, কিন্তু স্লোপের ভ্যালু এখানে কি হইতাছে বাড়তেছে, স্লোপের ভ্যালু গ্র্যাজুয়ালি এখানে বাড়তেছে। যেহেতু স্লোপের ভ্যালু বাড়তেছে তার জন্য এটা আমরা কোনো increasing retardation। যেহেতু স্লোপের ভ্যালু গ্র্যাজুয়ালি আমার এখানে বাড়তেছে ইনক্রিজ হইতাছে, কারণ আগে স্লোপটা ছিল ফ্ল্যাটেন এখন স্লোপটা শার্প হইছে, তো যেহেতু স্লোপের ভ্যালু বাড়তেছে দ্যাট ইজ ইনক্রিজিং রিটার্ডেশন। ইজ ইট ওকে? আমি সেম স্লাইডের মধ্যে এক্সেলারেশনটাও নিয়ে আইতাছি, তাহলে জিনিসটা একটু ইজি থাকবে বিষয়টা বুঝতে। আই হোপ সো। This is time, this is velocity। এখন গ্রাফ যদি এরকম ধরনের থাকে, তাহলে কি হচ্ছে ভেলোসিটি নেগেটিভ ভ্যালু গ্র্যাজুয়ালি রিডিউস হইতাছে, টেন্ডস টু 0 এর দিকে আছে। টেন্ডস টু 0 means that is acceleration। এখানে যদি আমি অবজার্ভ করি তাহলে স্লোপটার ভ্যালু প্রথম দিকে ফ্ল্যাটেন থাকবে, এরকম ভাবে ফ্ল্যাটেন স্লোপ, লাস্টের দিকে স্লোপ কি খুব শার্প হইতাছে, প্রচন্ড শার্প হইতাছে, দ্যাট ইজ এক্সেলারেশন। কি ধরনের এক্সেলারেশন? ইনক্রিজিং এক্সেলারেশন গ্রাফ। মোশনের পোরশন দিয়ে গ্রাফ দিলে নরমালি আমাদেরকে এরকম ভাবে গ্রাফ দিতে পারে, অথবা অনেক সময় ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন সলভিং এর ক্ষেত্রে আমাদের এরকম ধরনের কিছু সিচুয়েশনস আইতে পারে যেগুলো আমরা প্র্যাকটিস করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। নেক্সট এখানে একটা গ্রাফ আমরা দিলাম টাইম আর ভেলোসিটি ভার্সেস, তো আমরা দেখলাম কি ইনক্রিজিং অ্যাক্সেলারেশন, তো অবভিয়াসলি এখন আমরা কি দেখাবো ডিক্রিজিং অ্যাক্সেলারেশন। এখানেও কি দেখা যাচ্ছে অ্যাক্সেলারেশন আছে, কিন্তু ফার্স্টের দিকে স্লোপ হাই ছিল, দেন ধীরে ধীরে স্লোপ লো হচ্ছে। অনেকগুলো টাইপস আছে, তো এগুলো একটু ঠান্ডা মাথায় দেখতে লাগবো। দিস ইজ যেহেতু ভেলোসিটি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, দ্যাট ইজ যেহেতু নেগেটিভ ভেলোসিটির ভ্যালু গ্র্যাজুয়ালি ইনক্রিজের দিকে আছে, -4 থেকে -3, -3 থেকে -2, -2 থেকে -1, দ্যাট ইজ ইনক্রিমেন্ট অর্ডার আছে। সো দিস ইজ নোন অ্যাজ এক্সেলারেশন। আর এক্সেলারেশনের মধ্যে যেহেতু গ্রাফটা ধীরে ধীরে ফ্ল্যাটেন টাইপের হইতেছে, ফ্ল্যাটেন হইতেছে, তার জন্য সেটা ডিক্রিজিং এক্সেলারেশন।
দিস ইজ ডিক্রিজিং অ্যাক্সেলারেশন। তো এখানে লেফট সাইডে দুটো ছিল নেগেটিভ ডাইরেকশনে, রিটার্ডেশন গ্রাফ, আর কোন একটা ইয়ার এটা কোন ধরনের আমি লিখছিলাম কোশ্চেন বুঝতো তারা অলরেডি। আর এটা থাকবো acceleration graph এর মধ্যে নেগেটিভ y axis বরাবর, নেগেটিভ ভেলোসিটি টাইম এক্সিস বরাবর, নেগেটিভ টাইম তো নেগেটিভ হতো না, there is নেগেটিভ ভেলোসিটি আর টাইম তো কনস্ট্যান্টই থাকবে। তো ঠিক আছে, নোট ডাউন করুন। নেক্সট আমরা লাস্ট যে পোরশনটাতে যাবো, একটু হালকা ডিসকাস করব মোমেন্টাম, এনার্জি, এই সমস্ত গ্রাফগুলো ভার্সাস একদম এক্সাম্পল হিসেবে দেখাবো জাস্ট। তো কি কি ভ্যারিয়েশন টাইপের হতে পারে এগুলো আমরা দেখাবো, একটু হালকা জাস্ট কয়েকটা ভ্যারিয়েশন টাইপের গ্রাফ আমরা দেখিয়ে দিচ্ছি। Momentum P is equal to mass into velocity, simple আমি দেখাচ্ছি এখানে। যদি mass constant থাকে তাহলে P is directly proportional to V, অথবা এটা একটা গ্রাফ হবে এখানে P আছে V আছে, স্ট্রেট লাইন গ্রাফ পাবো, এখানে স্লোপ যেটা আছে সেই স্লোপের ভ্যালুটা কার সমান হবে, কনস্ট্যান্ট যেটা আছে। তো কনস্ট্যান্ট কি আছে, মাস, তার জন্য স্লোপটা কার সমান হবে, মাসের সমান হবে। স্ট্রেট লাইন গ্রাফ, দ্যাট ইজ P is again P is directly proportional to m, কোন সময়, যদি ভেলোসিটি কি থাকে, কনস্ট্যান্ট থাকে। যদি ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের এখানে কি থাকবে, এটা P is directly proportional to m যেটা আছে সেই m এর গ্রাফটা থাকবে আমাদের এখানে। আচ্ছা, তো এখানে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে সিম্পলি স্ট্রেট লাইন গ্রাফ আমরা আবার পাবো। এখানে আমি আর বেশি টাইম ওয়েস্ট করতাম না, এগুলো সিম্পল জিনিস যেহেতু। তাহলে যে স্লোপটা পাবো সেই স্লোপটা এখানে কি থাকবো, v এবং সেটা স্লোপের ভ্যালু। স্লোপ ইজ ইকুয়াল টু v ইজ ইকুয়াল টু what, স্লোপ। এখন নেক্সট যে জিনিসটার মধ্যে আমি একটু বুঝাতে চাইতেছি, এটা বেশি ইম্পর্টেন্ট। এখানে যদি আমি কোন মোমেন্টাম কি আছে, if I consider that the momentum is constant in such a condition, mv is equal to কত আছে, obviously momentum যেহেতু constant থাকবে তাহলে এখান থেকে আমি বলতে পারি m is inversely proportional to v, m is inversely proportional to v। এই জিনিসটাই একটু আমি দেখাই দিচ্ছি, জানা আছে তবু দেখাই দিচ্ছি। this is m, this one is v, যেহেতু inversely proportional তাহলে আমরা এরকম ধরনের একটা স্লোপ পাবো। কিন্তু যদি আমাদেরকে গ্রাফটা এরকম ভাবে তারা জিজ্ঞেস করে মাস আর 1/v, মাস আর 1/v, তো আমরা কি জানি মাস আর 1/v কি রকম ভাবে আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তখন গ্রাফ কি হয়ে যাবে, তখন গ্রাফ স্ট্রেট লাইন হয়ে যাবে। ঠিক আছে, তখন গ্রাফ স্ট্রেট লাইন হবে এবং এই স্লোপ মানে এই গ্রাফটার স্লোপ কত আসবে, p উপর এছাড়া এই গ্রাফটার স্লোপ। কেন কারণ আমি যদি এক্সপ্রেশনটা দেখি তাহলে এখানে কত থাকছে, m is equal to p/v। তো স্লোপ এখানে কত আসবে, যেটা কনস্ট্যান্ট পার্ট সেটাই স্লোপ থাকে। তাহলে এখানে স্লোপ কি আছে, p, কারণ কনস্ট্যান্টটা কি আছে, p is the constant, p means momentum is the constant in this portion। ঠিক আছে, যদি নোট ডাউন করতে লাগে তাহলে নোট ডাউন করে নাও, স্ক্রিনশট নিয়ে আনো। নেক্সট পার্টের মধ্যে আমি যেতেছি, আরো একটা জিনিস ডিসকাস করে দিই। যেমন আমাদের কাছে আরেকটা জিনিস আছে কাইনেটিক এনার্জি। is equal to half mv square। যদি আমি এখানে m কনস্ট্যান্ট নেই, যদি m আমি এখানে কি রাখি কনস্ট্যান্ট, মানে অ্যাকচুয়ালি আমি দেখাই রাখতেছি নেচারটা কিরকম হইতে পারে, তখন একটু রিকল করা যাচ্ছে। তখন কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কত থাকবে, v স্কয়ার। কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু v স্কয়ার।
যদি আমি এখানে ভি দেই আর যদি আমি এখানে ই দেই তাহলে আমরা কি লিখব? কি ধরনের গ্রাফ এটা? প্যারাবোলিক নেচার। প্রথমেই বললাম প্যারাবোলা যদি হতে লাগে তাহলে ত্রিশূলের মিডল আর্মটা কোনটা হতে লাগবে? পাওয়ার যার 1। তাহলে এখানে ভি এর পাওয়ার 2 আর ই এর পাওয়ার কি আছে? 1 আছে। তাহলে গ্রাফটা এরকম ধরনের একটা প্যারাবোলিক নেচারের আমরা গ্রাফ পাবো। সেম গ্রাফটাই যদি আমাদেরকে আবার এরকম ভাবে জিজ্ঞেস করেন, এখানে দিয়ে দিল ভি স্কয়ার আর এখানে দিল ই, তখন কি হবে? তখন সেটা স্ট্রেট লাইন হবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর মানে কোন কোন অ্যাক্সিস এর বেসিসে ড্র করতেছি ওই অ্যাক্সিসটা ইম্পর্টেন্ট। এখানে যদি আমি আবার স্লোপের কথা চিন্তা করি তাহলে এখানে মাসটা কি লিখবো আমাদের কাছে? স্লোপ হিসাবে কাজ করব। সিমিলারলি যদি আমি এখানে গ্রাফটা আরেকটা অন্যরকম গ্রাফ ড্র করি, m আর এখানে দিলাম কারেন্ট e, তাহলে কি ধরনের গ্রাফ পাবো? e is directly proportional to m when velocity is equal to what? Constant. e is directly proportional to m when velocity is equal to constant. তাহলে এখানে স্লোপ কত আসবে? এখানে এই গ্রাফটার মধ্যে স্লোপ হবে সেটা v স্কয়ার নাকি v? v is not the slope. এখানে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট কি আছে? v স্কয়ার আছে। সরি, ভুল করছি আমরা, এখানে এক্সট্রিমলি সরি। এখানে অ্যাকচুয়ালি তোমার স্লোপের ভ্যালুটা v স্কয়ার বাই 2, কারণ কনস্ট্যান্ট হিসেবে কি আছে? v স্কয়ার আছে, 2 আছে। আর এখানেও স্লোপের ভ্যালু কত আসবে? এখানে স্লোপের ভ্যালুটা আসবে সেটা হাফ m নাকি শুধু m? কারণ কনস্ট্যান্ট হিসেবে কত আছে? হাফ m আছে, তাহলে স্লোপ হাফ m। এখানে কনস্ট্যান্ট হিসেবে কত আছে? হাফ v স্কয়ার, তাহলে স্লোপের ভ্যালু কত আসবে? হাফ v স্কয়ার। দ্যাটস ইট। ওকে, তো এখান থেকে আমরা এরকম ভাবে পাইতেছি। দেন যদি মনে হয় যে ওকে আমরা একটা গ্রাফ ড্র করতে পারি এনার্জি ভার্সেস মোমেন্ট, মাস ভার্সেস ভেলোসিটি, মাস ভার্সেস ভেলোসিটি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? m is inversely proportional to v square. m is inversely proportional to v square. তাহলে স্লোপ কিরকম ধরনের হবে? রেক্টেঙ্গুলার হাইপারবোলিক নেচারের টাইপের স্লোপ। কারণ আমরা বলতাম কি v এর পাওয়ার মানে x এর পাওয়ার এরকম ভাবে লিখছিলাম y is inversely proportional to x অথবা y is inversely proportional to x to the power n। তো এখানে কত আছে? v এর পাওয়ার স্কয়ার আছে, তাহলে কি রেক্টেঙ্গুলার হাইপারবোলাই হইব। তবে স্লোপটা একটু বেশি। তো একটা গ্রাফ থাকলে তো স্লোপ বুঝার মতো এমন ধরনের কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এরকম ধরনের থাকবো। আর যদি আমরা লাস্ট আরেকটা গ্রাফ এখানে ড্র করি, এখানে কি কনস্ট্যান্ট আছে? এনার্জি ইজ কনস্ট্যান্ট। আর গ্রাফটা কার মধ্যে আমরা ড্র করলাম? m ভার্সেস v স্কয়ারের গ্রাফের মধ্যে আমরা ড্র করি, ঠিক আছে? m ভার্সেস v অ্যাকচুয়ালি গ্রাফটা এর মধ্যে এরকম ভাবে ড্র করছি। এটা m ভার্সেস v, রিলেশনটা কি? m ভার্সেস v স্কয়ার। যদি আমি এখানে গ্রাফটা আবার অন্যরকম ভাবে দেই, m ভার্সেস v স্কয়ার, এক্সিস এর মধ্যে দেয়া দিলাম কি? v না, এক্সিস এর মধ্যে প্লেস করলাম কারে? v স্কয়ারে প্লেস করছি। এক্সিস এর মধ্যে কারে প্লেস করছি? v স্কয়ারে প্লেস করছি। এই সিচুয়েশনে আমাদের গ্রাফ এরকম ধরনের হবে স্ট্রেট লাইন। কেন? আমি যদি এখানে দেখি তাহলে আমি কি পাইতেছি? m is equal to 2e by v স্কয়ার, যেখানে 2e টা আমাদের কাছে কি আছে? কনস্ট্যান্ট আছে। আর গ্রাফটা আমি কার মধ্যে ড্র করছি? এখানে m ভার্সেস v স্কয়ারের মধ্যে গ্রাফটা ড্র করছি। আর এই গ্রাফটা অ্যাকচুয়ালি কার মধ্যে ড্র করছি আমি? ইট ইজ এ রিলেশন, দিস ইজ এ রিলেশন। এখানে আমি গ্রাফটা ড্র করছি m ভার্সেস 1 বাই v। সরি, এখানে আমি গ্রাফটা ড্র করছি m ভার্সেস v, m ভার্সেস v, ঠিক আছে? m ভার্সেস v গ্রাফ। আর এটা কি আছে? m ভার্সেস 1 বাই v স্কয়ার গ্রাফ, m ভার্সেস 1 বাই v স্কয়ার গ্রাফ। একটু ভুলে গেছি এটা, এই জায়গাটা m ভার্সেস v না, এটা m ভার্সেস 1 বাই v না, এটা ছিল m ভার্সেস
ভি গ্রাফ, ঠিক আছে, m ভার্সেস ভি গ্রাফ। আর এটা কত, m ভার্সেস ভি গ্রাফের মধ্যে রিলেশন কি দেখা যাচ্ছে, m is inversely proportional to 1 by v square। আর এখানে কি দেখা যাচ্ছে, m ভার্সেস 1 by v গ্রাফ, m ভার্সেস 1 by v square, 1 by v square গ্রাফ, যেখানে m is equal to কত আছে, 2e by এত। তাহলে এটা কি দেখাচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, m ভার্সেস 1 by v square, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাইলে এখানে আমরা কি পাবো, স্লোপ পাবো, এবং যে স্লোপটা পাইতাছি সেই স্লোপটার ভ্যালু কত হবে, কনস্ট্যান্ট পার্ট, সেই স্লোপটার ভ্যালু হবে 2 ইনটু e, স্লোপটার ভ্যালু কি হবে 2 ইনটু e। যদি কোনো জায়গাতে কোনো ইস্যু থাকে, কোনো রকমের কোনো প্রবলেম থাকে, তাহলে ইনফর্ম করো, ঠিক আছে। আর লাস্ট স্লাইডটা নোট ডাউন করে নাও। বাকি আমরা যখন ডিফারেন্ট মেকানিক্স পড়াবো, বা যখন আমরা কোয়ান্টাম মেকানিক্সে যাবো, ইলেকট্রোডাইনামিক্সে যাবো, কারেন্ট ইলেকট্রিসিটিতে যাবো, ডিফারেন্ট চ্যাপ্টারসে যখন আমরা যাবো, তখন তার সাথে রিলেটেড যা যা নিউমেরিক্যাল কোশ্চেন্স আছে, যা যা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, যাই আছে সবগুলো আমরা করব। ফার্স্ট চ্যাপ্টার আমরা প্রথমে 3টা ক্লাস যেটা করছি ম্যাথমেটিক্যাল ফিজিক্স করানোর পর তারপর আমরা যাব ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে, যেখানে মোশন রিলেটেড ডিসকাশনস আছে আর জেনারেল প্রপার্টিজ আছে, ওইগুলো আমরা কভার করেই আমরা নেক্সট যাবো থার্মোডাইনামিক্স এর মধ্যে। ওকে, বাই দিস টাইম আমরা নোটস যা যা আছে চ্যাপ্টার ওয়াইজ নোটস আমরা প্রোভাইড করব, অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস শিটস আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করব। টার্গেট এসটিপি যেটা ঠিক আছে, বাট আমাদের কোশ্চেন লেভেলটা অ্যাট লিস্ট জেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে লাগবে, কারণ পরীক্ষা 5-6 বছরে, হ্যাঁ অ্যারাউন্ড 6-7 বছর আগে হচ্ছে, তো কোশ্চেন আপগ্রেডেশন করতে পারে এরকম মেন্টালিটি নিয়ে যাবে। হ্যাঁ, তবে এরকম ভাববো না যে স্যার কোশ্চেন মানে তো কোশ্চেন যদি কোনো কারণে আপগ্রেডেড হয়ে যায় তাহলে কি আমরা পারবো বা পারতাম না, না বেসিক্যালি এরকম ধরনের না। এমন ভাবে রেডি করা হবে কোশ্চেন টাফ, এরকম ভাবে প্র্যাকটিস করানো হবে যদি ইজি কোশ্চেন হলে খুব আরামসে সলিউশন করা যায়, আর টাফ হলে যদি কোনো রকমের কোনো প্রবলেম না হয়, দুটোটা ম্যাচিং করাই থাকবো। আর পরীক্ষা যখন থাকবো, পরীক্ষাগুলো মক টেস্ট যেগুলো হলো, মক টেস্ট গুলো 50টা কোশ্চেন্স দিয়ে সেটা, আর ফুল টেস্ট যখন আসবে, ফুল টেস্ট গুলো থাকবে আমাদের 150টা কোশ্চেন্স দিয়ে সেটা। তো ফুল টেস্ট গুলো আমি চাবো অফলাইনে দেওয়ার লেগে, আর মক টেস্ট গুলো যারা অফলাইনে দিতে চায় তারা অফলাইনে দিতে পারবো, যাদের পক্ষে অফলাইনে দেওয়াটা পসিবল না তাদের জন্য আমি অনলাইনে প্রোভাইড করব। বাট বেটার অফলাইনে দেওয়া, কারণ যতই হোক না কেন বাড়িতে বসে সেটা পরীক্ষা দেওয়া আর একটা জায়গাতে বসে সেটা পরীক্ষা দেওয়া, দুটার মধ্যে ডিফারেন্স থাকে, ওই ভাইবসটাও জরুরি। তো সবার সাথে কথা বলে আমি টাইমটা সেট করব যে কবে পরীক্ষা হতে পারে বা কি আসে বিষয়, বা ম্যাটেরিয়ালস কিরকম ভাবে দেওয়া হবে, সবগুলো জিনিস আমি জানাই তোমাকে। ম্যাটেরিয়ালসটা রেডি করতেছি, অলরেডি রেডি হয়ে গেলে যে আমি ইনফর্ম করব। ওকে, থ্যাংক ইউ।